যখন আমরা বাজার থেকে তাজা খাবার বাড়িতে নিয়ে আসি তখন আমরা ধরে নিই যে ইউএসডিএ চার্টে থাকা পুষ্টির সংখ্যা ঠিক ততটাই আমরা আমাদের প্লেটে পাচ্ছি। আমরা অর্গানিক পণ্য এবং ঘাস খাওয়ানো প্রোটিন সংগ্রহ করার ওপর অনেক বেশি মনোযোগ দিই, কিন্তু আমরা সমীকরণের দ্বিতীয় অংশটি সম্পূর্ণ উপেক্ষা করি। সেই অণুগুলির কি হয় যখন তারা রান্নাঘরে প্রবেশ করে? রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয়, এটি একটি জৈব রাসায়নিক গবেষণাগার। প্রতিবার যখন আপনি একটি উপাদান কাটছেন, সংরক্ষণ করছেন, গরম করছেন বা সেদ্ধ করছেন, তখন আপনি সক্রিয়ভাবে এর রাসায়নিক গঠন পরিবর্তন করছেন, কিছু যৌগ উন্মোচন করছেন এবং অন্যগুলি ধ্বংস করছেন। আজ আমরা রান্নার কৌশল এবং পুষ্টি ধরে রাখার বিজ্ঞান নিয়ে আলোচনা করব। কেন কাঁচা সবসময় ভালো নয়, কিভাবে তাপ নির্দিষ্ট ভিটামিনকে নিষ্ক্রিয় করে এবং লুকোনো বিষাক্ত পদার্থ থেকে আপনার শরীরকে রক্ষা করার জন্য সঠিক রান্নার পাত্র কিভাবে বেছে নেবেন তা অন্বেষণ করব। একটি বিশাল স্বাস্থ্যপ্রবণতা দাবি করে যে খাবারকে তার কাঁচা অপরিবর্তিত অবস্থায় খাওয়া সবসময় আপনার স্বাস্থ্যের জন্য শ্রেষ্ঠ। কিন্তু যখন আমরা উদ্ভিদের জীববিজ্ঞান দেখি তখন বাস্তবতা অনেক বেশি জটিল। উদ্ভিদের কোষগুলি সেলুলোজ দিয়ে তৈরি শক্ত প্রাচীর দ্বারা বেষ্টিত, যা মানুষের পাচনতন্ত্র সহজে ভেঙে ফেলতে পারে না। কখনো কখনো কাঁচা সবজি তাদের পুষ্টি এই কোষীয় ম্যাট্রিক্সের ভিতরে আটকে রাখে। এখানেই কৌশলগত তাপ জৈব উপলব্ধতার জন্য একটি হাতিয়ার হয়ে ওঠে। উদাহরণস্বরূপ টমেটো এবং গাজরের কথা ধরুন। তাপ প্রয়োগ করলে সেই শক্ত কোষ প্রাচীরগুলি ভেঙে যায়, প্রচুর পরিমাণে লাইকোপেন এবং বিটা ক্যারোটিন নির্গত হয়, যা আপনার অন্ত্রের জন্য শোষণ করা উল্লেখযোগ্যভাবে সহজ করে তোলে। একইভাবে পালং শাক, মাশরুম এবং অ্যাসপারাগাসের মতো সবজি রান্না করলে তাদের অক্সালেটের মাত্রা মারাত্মকভাবে কমে যায়। এই যৌগগুলি প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম এবং আয়রনের মতো খনিজগুলির সাথে আবদ্ধ হয় এবং তাদের শোষণকে বাধা দেয়। তবে পদ্ধতিটি গুরুত্বপূর্ণ। এই সবজিগুলো সেদ্ধ করলে সেই উন্মুক্ত পুষ্টি সরাসরি পানিতে চলে যায়। যদি আপনি সেই পানি ফেলে দেন তাহলে আপনি পুরস্কার হারাবেন। পুষ্টি ধরে রাখতে ভাপানো বা দ্রুত সতে কোষের অখণ্ডতা বজায় রাখে এবং পুষ্টি খাবারে ধরে রাখে। যদিও তাপ চর্বি দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্টগুলি উন্মোচন করার জন্য চমৎকার, তবে এটি জল দ্রবণীয় ভিটামিনগুলির ঘোর শত্রু, বিশেষ করে ভিটামিন সি এবং বি ভিটামিন কমপ্লেক্স। ভিটামিন সি একটি অবিশ্বাস্যভাবে সূক্ষ্ম অস্থির অণু। এটি তাপীয় অবক্ষয় এবং অক্সিডেশনের প্রতি অত্যন্ত সংবেদনশীল। যখন আপনি ব্রোকলি, বেল পেপার বা কেলের মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবারকে উচ্চ তাপ বা দীর্ঘক্ষণ সেদ্ধ করেন, তখন তাপ অ্যাসকর্বিক অ্যাসিড অণুকে শারীরিকভাবে ভেঙে দেয়, যা এটিকে জৈবিকভাবে নিষ্ক্রিয় করে তোলে। গবেষণায় দেখা গেছে যে ব্রোকলি সেদ্ধ করলে মাত্র কয়েক মিনিটের মধ্যে এর ভিটামিন সি উপাদানের ৫০% পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। এই গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টগুলি সংরক্ষণ করতে আপনাকে দুটি জিনিস কমাতে হবে: জলের সংস্পর্শ এবং রান্নার সময়। শুকনো রোস্ট করা, ন্যূনতম জল দিয়ে মাইক্রোওয়েভ করা বা এই নির্দিষ্ট সবজিগুলি হালকা ভাপিয়ে উপভোগ করার মতো পদ্ধতিগুলি নিশ্চিত করে যে সক্রিয় ভিটামিন কাঠামো চুলা থেকে আপনার কোষে পৌঁছানো পর্যন্ত টিকে থাকে। আপনার খাবারের আণবিক গঠন অপটিমাইজ করা অর্থহীন যদি আপনার রান্নার পাত্র সক্রিয়ভাবে আপনার খাবারে বিষাক্ত যৌগ প্রবেশ করায়। কয়েক দশক ধরে প্রচলিত রান্নাঘরগুলি সুবিধাজনক ননস্টিক পাত্র এবং প্যানের ওপর নির্ভর করে আসছে। তবে ঐতিহ্যবাহী ননস্টিক আবরণগুলি পলিফ্লুওরোঅ্যালকাইল পদার্থ ব্যবহার করে তৈরি করা হয়, যা সাধারণত PFAS বা চিরস্থায়ী রাসায়নিক নামে পরিচিত। যখনই পৃষ্ঠগুলি স্ক্র্যাচ হয় বা একটি নির্দিষ্ট তাপমাত্রার উপরে গরম করা হয়, তখন তারা ক্ষয়প্রাপ্ত হয়, বিষাক্ত ধোঁয়া নির্গত করে এবং সিনথেটিক রাসায়নিক সরাসরি আপনার খাবারে প্রবেশ করায়, যা আপনার অন্তঃস্রাবী এবং বিপাকীয় ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। একটি পরিষ্কার, উচ্চ কার্যকারিতা সম্পন্ন রান্নাঘর তৈরি করতে আপনাকে নিষ্ক্রিয় কাঠামোগত উপকরণগুলি দেখতে হবে, যেমন কাস্ট আয়রন ও কার্বন স্টিল, অসাধারণভাবে টেকসই, সঠিকভাবে সিজন করা হলে প্রাকৃতিকভাবে ননস্টিক এবং সম্পূর্ণ অবিষাক্ত। এমনকি তারা আপনার খাবারে উপকারী নন-হেম আয়রনের সামান্য পরিমাণ ছেড়ে দেয়। স্টেইনলেস স্টিল, নিরাপত্তার জন্য শিল্পের মানদণ্ড। এটি সম্পূর্ণ অপ্রতিক্রিয়াশীল, যার অর্থ আপনি টমেটো সসের মতো অত্যন্ত অ্যাসিডিক খাবার রান্না করতে পারেন কোনো রাসায়নিক লিচিং ছাড়াই।
100% সিরামিক, সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং ভারী ধাতুমুক্ত, যা নিশ্চিত করে যে আপনার খাবারের সাথে একমাত্র তাপই যোগাযোগ করছে। আপনি যেভাবে আপনার খাবার প্রস্তুত করেন তা সরাসরি আপনার সিস্টেমে প্রবেশ করা মাইক্রোনিউট্রিয়েন্টগুলির ঘনত্ব নির্ধারণ করে, কারণ ভিটামিন এবং খনিজ ধরে রাখার সূক্ষ্ম পরিবর্তনগুলি আপনার সিস্টেমিক পুনরুদ্ধার এবং দৈনন্দিন স্ট্যামিনায় প্রতিফলিত হয়। আপনার রান্নার অভ্যাসকে এনার্জি ব্যান্ড প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করা আপনাকে একটি পরম সুবিধা দেয়। আপনার নির্দিষ্ট রান্নার পদ্ধতি, আপনি কাঁচা খাচ্ছেন, ভাবিয়ে খাচ্ছেন বা সেদ্ধ করে খাচ্ছেন, আপনার দৈনন্দিন সুস্থতার ডেটার পাশাপাশি লগ করার মাধ্যমে এনার্জি ব্যান্ড অ্যাপ আপনাকে আপনার পুষ্টির কার্যকারিতা নিরীক্ষণ করতে সাহায্য করে। যদি আপনি দেখেন যে আপনার শক্তি কমে যাচ্ছে বা আপনার শারীরিক প্রস্তুতির মেট্রিক্স কমে যাচ্ছে, যদিও আপনি প্রচুর পরিমাণে সবজি খাচ্ছেন, তবে অ্যাপটি আপনাকে কাঠামোগত প্রবণতাগুলি গভীরভাবে দেখতে সাহায্য করে। আপনি আপনার জৈবিক ডেটা নিরীক্ষণ করতে পারেন, দেখতে যে আপনার সকালের ফোকাস লগ এবং হার্ট রেট ভেরিয়েবিলিটি কিভাবে উন্নত হয় যখন আপনি আপনার শাকসবজির সেদ্ধপাড়া থেকে ভাপানোতে পরিবর্তন করেন, অথবা যখন আপনি আপনার রুটিন থেকে বিষাক্ত রান্নার পাত্র বাদ দেন। এটি আপনাকে আপনার রন্ধন প্রকৌশল আয়ত্ত করতে উদ্দেশ্যমূলক শারীরিক প্রতিক্রিয়া ব্যবহার করার সুযোগ দেয়। আপনার পুষ্টি ধরে রাখা সর্বোচ্চ করা মানে একটি স্বাদহীন জটিল খাদ্য গ্রহণ করা নয়। এর অর্থ কেবল সচেতন উদ্দেশ্য নিয়ে রান্না করা। আপনার দৈনন্দিন প্রস্তুতির অভ্যাসগুলি কিভাবে অপটিমাইজ করবেন তা এখানে দেওয়া হলো। পদ্ধতিকে মাইক্রোর সাথে মেলান। আপনার ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন বেল পেপার এবং ব্রকোলির জন্য কাঁচা বা হালকা ভাপানো প্রস্তুতি রাখুন। আপনার ক্যারোটিনয়েড সমৃদ্ধ খাবার যেমন গাজর, মিষ্টি আলু এবং টমেটোর জন্য তাপ এবং উচ্চমানের চর্বি ব্যবহার করুন। রান্নার তরল সংরক্ষণ করুন। যদি আপনি আপনার সবজি সেদ্ধ বা ব্রেজ করেন, তবে পানি ফেলে দেবেন না। সেই পুষ্টি ঘন তরল স্যুপ, শস্য বা সসের ভিত্তি হিসেবে ব্যবহার করুন, যাতে জল দ্রবণীয় ভিটামিনগুলি পুনরুদ্ধার করা যায় যা বেরিয়ে গিয়েছিল। আপনার পৃষ্ঠগুলি নিরীক্ষণ করুন। আপনার ক্যাবিনেট থেকে স্ক্র্যাচড ননস্টিক প্যানগুলি সরিয়ে ফেলুন। আপনার রান্নাঘরের ভিত্তি উচ্চমানের স্টেইনলেস স্টিল, কাস্ট আয়রন বা বিশুদ্ধ সিরামিকে পরিবর্তন করুন, যাতে আপনার পরিষ্কার গোটা খাবার বিষমুক্ত থাকে। পুষ্টি মুদি দোকানের চেকআউট কাউন্টারে শেষ হয় না। আপনি যেভাবে তাপ প্রয়োগ করেন, জল পরিচালনা করেন এবং আপনার রান্নার পাত্রের উপকরণ নির্বাচন করেন, তা আপনার শরীরকে দেওয়া জ্বালানির সঠিক জৈবিক মান নির্ধারণ করে। যখন আপনি রান্নাঘরে একজন প্রকৌশলীর মতো চিন্তা করেন, তখন আপনি পুষ্টি নষ্ট করা বন্ধ করেন এবং আপনার সিস্টেমিক জীবনী শক্তিকে সর্বোচ্চ করতে শুরু করেন। আপনার পুষ্টির প্রস্তুতি লক করতে, আপনার জৈবিক প্রতিক্রিয়া ট্র্যাক করতে এবং লুকালো রন্ধন সম্পর্কিত ক্ষতি থেকে আপনার সিস্টেমকে রক্ষা করতে এনার্জি ব্যান্ড প্ল্যাটফর্ম ব্যবহার করুন। আপনার রান্নাঘরের ডেটার নিয়ন্ত্রণে নিন এবং পারফরম্যান্সের জন্য একটি ত্রুটিহীন ভিত্তি তৈরি করুন। উদ্দেশ্য নিয়ে রান্না করুন, ডেটা বিশ্লেষণ করুন এবং পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে।